আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ওকে? একদম সিম্পল প্রসেস। এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন কোনো সমস্যা হবে না, কোনো ভুল হবে না। ওকে? ভেরি সিম্পল। তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমার লিংকে যদি করতে চান আমার রেফারেল লিংক কোটেক্সের টার্নওভার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে? ওই লিংকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। অফিসিয়াল কোটেক্সের অফিসিয়াল পেজ রেজিস্ট্রেশন যে পেজটা এই যে রেজিস্ট্রেশন এই পেজে নিয়ে আসবে। এখানে আসলে এই যে উপরের ঘরটা দেখছি আমরা কান্ট্রি এবং আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমাদের নিজের দেশটা আমরা সিলেক্ট করব। ওকে, বাংলাদেশ দিয়ে দিলাম। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি দেশের বাইরে থাকি, কোনো সমস্যা নেই। আপনি যে দেশেই থাকেন না কেন আপনার নাগরিকত্ব যে দেশের ওইটাই দেবেন। আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাংলাদেশ হলে বাংলাদেশ, কিন্তু আপনি অবস্থান যেখানেই করেন না কেন সমস্যা নাই। ফর এক্সাম্পল আপনি সৌদি আছেন, দুবাই আছেন, ওকে, আপনি বাংলাদেশই সিলেক্ট করবেন যেহেতু আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড বাংলাদেশি। ওকে, এক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি অনেক সময় আমরা আইডি ক্রিয়েট করি, লিঙ্কে টাচ করলে ডেটা ফোনে যদি ডেটা কানেক্ট থাকে অনেক সময় লিঙ্কটা ওপেন হতে লেট হয় বা সমস্যা হয়, ইস্যুজ হয়। ওকে, আমরা ওয়াইফাই কানেক্ট করলে ইজিলি প্রসেস একদম ইজিলি করতে পারবো, ইজি প্রসেস। ওকে, তাহলে আমরা লিঙ্কে টাচ করলে এই ধরনের একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। উপরে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। এখন ইউএসডি, এটা ইউএসডিটি এইটাই থাকবে, কারেন্সি এইটাই থাকবে। ওকে, আপনি বাংলাদেশি টাকায়ও ডিপোজিট করতে পারবেন, বিকাশ নগদ থেকেও ডিপোজিট করা যায়, ডলার থেকে করা যায়। তবে ডলার থেকে আমি সাজেস্ট করি, কারণ ডলার থেকেই এটা উইথড্রই তারপর বাই সেল করলে প্রফিটটা বেশি থাকে। ওকে, তাহলে আমরা এটা ইউএসডিটি রাখবো কারেন্সি এবং ইমেলটা এখানে দেবো। এখানে ইমেল এবং এইখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওকে, এখানে ইমেল, এটা পাসওয়ার্ড, এটা অন অফ করে আপনারা দেখতে পারবেন। তারপরে এই দুইটা ঘরে আমরা ক্লিক করব। এই দুইটা ঘরে ক্লিক করে রেজিস্ট্রেশনে টাচ করে দেব। তাহলে আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তাহলে আবার আমরা একটু ভালো করে দেখি, এখানে কান্ট্রি সিলেক্ট করবো, এটা ইউএসডিটি, এই ঘরটা জিমেল দিয়ে দেবো এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এই দুইটা ঘরে টিক মার্ক দিয়ে আমরা রেজিস্ট্রেশন এইটাই ক্লিক করব। ওকে, এটাই ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, এইভাবে পপ আপ আসবে, এই পপ আপটা আমরা কেটে দেব। ওকে, কেটে দিলাম। আইডি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আইডি ওপেন হয়ে গেল, দেখুন ফার্স্ট ডিপোজিট করলে 70% বোনাস পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সময় বোনাস থাকে, এটা সব সময় থাকেই। তো আপনি চাইলে বোনাস নিতেও পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে। এটা হচ্ছে আমাদের যে পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড ওইটা দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং জিমেল যে আমরা যেটা সিলেক্ট করেছি ওইটাই আমাদের ভেরিফাইড করতে হবে জিমেলটা। কেননা ভেরিফাইড যদি না করি, ডলার যখন উইথড্র করব তখন কিন্তু জিমেলে মেসেজ যাবে, ভেরিফাইড না করলে মেসেজটা যাবে না, তখন টাকাটা আটকে যাবে। তবে উইথড্র নিয়ে কোনো সমস্যা নেই, আমরা সবকিছু কমপ্লিট করে ফেলবো। ওকে, এখন আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের ফোন থেকে করি। ফোন থেকে করলে এই অপশনগুলো এটা ফোনের নিচে শো করে, আর ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করলে সাইডে করে। আমরা অ্যাকাউন্টে চলে যাব। ওকে, অ্যাকাউন্টে গিয়ে দেখুন এইখানে দেখুন নট ভেরিফাইড দেখাচ্ছে না। এইটা আমরা কমপ্লিট করবো। এই যে এইখানে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম এবং জন্ম তারিখ, এখানে জিমেল তো অটোমেটিক থাকবেই এবং বাংলাদেশ এবং এখানে অ্যাড্রেস। ফর এক্সাম্পল আপনি ডিস্ট্রিক্টের নাম লিখে দিলেই হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করি। ওকে, তাহলে এইখানে আপনার ইউজারের এখানে আইডি নাম্বার, এটা হচ্ছে আপনি আমরা কোটেক্স যে আইডিটা করলাম সেই কোটেক্সের আইডি নাম্বারটা এইটা। এখানে চাইলে আইডি নাম্বারটাও রাখতে পারেন, আপনি চাইলে আপনার নামটাও ইউজ করতে পারেন। ওকে, ওকে, দেখুন এইখানে আমি কিন্তু পুরোটা ফুলফিল করেছি। এখানে আমি ইউজার নেম দিয়েছি রনি 360 বিডি। ওকে, এবং আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন এবং এখানে আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্টে যেই নাম থাকবে সেই নামটা দিয়ে দেবেন। এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি একটা নাম হয় তাহলে সেম নামটাই দুই ঘরে দিয়ে দেবেন। ওকে, এখানে ডেট অফ বার্থ একদম আইডি কার্ড বা পাসপোর্টের সাথে মিল রেখে দিতে হবে। এখানে যেই জিমেল দিয়ে আইডি করেছেন ওটা অটোমেটিক এইখানে থাকবে। ওকে, এটা কান্ট্রি এবং নিচে আপনার ডিস্ট্রিক্টের নেম ঢাকা, এইভাবে দিয়ে দিলে হবে। এখন আমরা সেভে টাচ করব। এটা কিন্তু ভালো করে দেখে নেবেন, একবার সেভ হয়ে গেলে এটা চেঞ্জ করা যায় না। ওকে, তাহলে আমরা সেভে টাচ করে দিচ্ছি। সেভে টাচ করলেই এইখানে একটা অপশন চলে আসবে। ফোন থেকে করলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এটা পাবো, আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে যদি আমরা ক্লিক করি, এখানে আসবে হচ্ছে আমাদের এটা টিক মার্ক দিয়ে দেবো। ওকে, টিক মার্ক দিয়ে আবার কন্টিনিউ করব।
কন্টিনিউ করলে এইখানে কান্ট্রি তো চলে এসেছে, যেই কান্ট্রি আমরা করেছি। এখন নিচে হচ্ছে আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ওকে, তো যেটাই থাক না কেন আমরা সেইটা সিলেক্ট করব। এখন আমি আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাইড করব, তাহলে আমি আইডি কার্ড সিলেক্ট করবো। পাসপোর্ট হলে পাসপোর্ট, ওকে, এটা পাসপোর্ট, এটা আইডি কার্ড। ওকে, আমি আইডি কার্ড দিয়ে করলাম। এখন আইডি কার্ডটা সিলেক্ট করে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখন দেখুন এইখানে আইডি কার্ডের উপরেরটা হচ্ছে ফ্রন্ট সাইড, আইডি কার্ডের প্রথম পেজটা আমাকে দিতে হবে। ওকে, আমরা একদম ক্লিয়ার করে সুন্দর করে ক্রপ করে একটা ছবি তুলে নেব, ক্রপ করে কেটে নেব সুন্দর করে ক্লিয়ার যাতে বোঝা যায়। এবং নিচে হচ্ছে ব্যাক পার্ট। ওকে, আমি আমার ডকুমেন্ট দিয়ে দিচ্ছি এখানে ফ্রন্ট এবং নিচে ব্যাক। ওকে, তাহলে এইখানে আমরা ফ্রন্ট পার্ট দিয়ে দিলাম, এখানে নিচে ব্যাক পার্ট দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, আমরা এটা কন্টিনিউ দিয়ে দেবো। ওকে, কন্টিনিউ দিয়ে একটু ওয়েট করব, একটু বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ডের মতো ওয়েট করলে এটা ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। এখানে দেখুন ভেরিফাইড ইওর আইডি, দেখুন হয়ে গেছে, টিক মার্ক চলে এসেছে, এটা হয়ে গেছে, আইডি এখন ভেরিফাইড হয়ে গেছে। এটা আমি ক্রস দিয়ে দেবো, সিম্পলি ক্রস দিয়ে দিলাম। যদি আমরা এখন অ্যাকাউন্টে যাই, এই দেখুন অ্যাকাউন্টে এখন ক্লিক করলাম, এটা একটু সময় নেবে, রিফ্রেশ হলেই এই যে এইখানে নট ভেরিফাইড দেখাচ্ছে, এটা গ্রিন হয়ে যাবে। ওকে, এটা গ্রিন হয়ে যাবে। এবং এইখানে দেখুন এইগুলো সব শ্যাডো হয়ে গেছে। ওকে, এবং এখানে যে টাইম, এই টাইমটা সেট করতে হবে, ইউটিসি টাইম। ফোন থেকে দেখলে একটু নিচে স্ক্রল ডাউন করলে এটা দেখতে পারবেন, ইউটিসি টাইম। এটা সবসময় +06 করে দেবেন, বাংলাদেশ থেকে আমরা করি। আমি এই টাইমটাই সিলেক্ট করি, তাহলে আমার সিগন্যাল ফলো করলে এটাই দিলে বেটার হবে, +06। ওকে, +06, এই যে এটা ইউটিসি টাইম +0600। ওকে, এইটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা সিলেক্ট থাকলো। ওকে, কমপ্লিট। এখন আমরা যদি ট্রেডে চলে যাই, দেখুন এইখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে সুইচ টাইম, একটা হচ্ছে টাইমার। তো আমি হচ্ছে টাইমটাই সিলেক্ট করি। ওকে, 1 মিনিট, 1 মিনিটের চার্ট। ওকে, এইখানে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ট্রেড অ্যাকাউন্ট। আমরা এখন ডিপোজিট করলে এই ডিপোজিটে চলে যাব। এই ডিপোজিটে গিয়ে এখানে দেখুন কারেন্সি আছে, মেথড আছে। এখন এখানে ক্রিপ্টো থেকে আমরা তো ক্রিপ্টো থেকে করবো, বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, যে কোনো জায়গা থেকে BIP20 দিয়ে করতে পারবেন। তাহলে আমি ক্রিপ্টোটা সিলেক্ট করলাম। এখন দেখুন BIP20 অ্যাড্রেস বা TRC20 অ্যাড্রেস যেটা থেকে করেন আপনি সেটা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি ওকে BIP20 আমি সার্চ করছি, USDT BIP20। ওকে, মিনিমাম $10 সার্চ করলাম। এখন আমি এখানে কত করব, মিনিমাম $10 করা যায়। তাহলে আমি যদি 100 করি, আমাদের যদি প্রোমো কোড থাকে তাহলে এটা দিলে আমরা বোনাস পাবো, আর না থাকলে আমরা না দিলেও সমস্যা নেই। এটা 100 দিয়ে আমরা রিসিভ যদি এখানে টাচ করি, QR কোড চলে আসবে, এটা আপনারা স্ক্যান করে দিলেও হবে। অথবা এই যে কপি অ্যাড্রেস, এই কপি অ্যাড্রেসটা আমরা ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে গিয়ে আমরা BIP20 মেথড ইম্পর্টেন্ট, এইখান থেকে যেই মেথড সিলেক্ট করবেন বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেটে ওই মেথডই দিবেন। অন্য কিছু হলে কিন্তু ডলার আসবে না। ওকে, ডলারটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তাহলে আমরা এটা সিলেক্ট করে দিয়ে দেবো। এই কপি অ্যাড্রেসটাও করে নেবেন, কত অ্যামাউন্ট। তো আপনি ওইটা তো সেমই লাগে, 100 দিলে $100। এবং TRC20 দিলে অনেক সময় চার্জ কাটে, TRC20 $1। ওকে, ওইটা করে দেবেন। তবে এখানে কম বেশি হোক সমস্যা নাই, আপনি যেটাই করবেন সেটাই চলে আসে। ঠিক আছে, এমন না যে আপনি 100 দিয়েছেন এখানে গ্যাস ফি কাটবে, এমন না, 100 দিবেন 100 চলে আসবে। তবে বাইন্যান্স থেকে যদি TRC20 সিলেক্ট করেন তাহলে $100 যদি ডিপোজিট করতে চান ওখানে লিখতে হবে $101। ওকে, আর BIP20 100 দিলে 100ই হবে, গ্যাস ফি ওইটা হচ্ছে BNB থেকে কেটে নেবে। তাহলে এই কপি অ্যাড্রেসটা করে আমরা বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেট থেকে করলে ওইখান থেকে সিলেক্ট করে দিলে 1 মিনিটের ভিতরে ডিপোজিট হয়ে যাবে। ওকে, আমরা এইখানে দেখতে পাচ্ছি এখানে নট ভেরিফাইড, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এই দেখুন জিমেল এইখানে দেওয়া আছে না, আমরা অ্যাকাউন্টে এসে রিসেন্ট, এই রিসেন্টের যদি আবার টাচ করি আমাদের ওখানে কি যাবে, আমাদের জিমেলে আমরা যদি চেক করি ওইখানে আমরা যদি ইনবক্সে যদি না পাই স্প্যামে চলে যাব। ওকে, মোর অপশনে গিয়ে, জিমেলের মোর অপশনে গিয়ে স্প্যামে আসলে দেখুন এইখানে ইমেল ভেরিফাই এটা পেয়ে যাব। ওকে, এটা কখনো কখনো আপনার ইনবক্সে আসবে, কখনো কখনো মোর অপশনে আমরা যদি টাচ করি স্প্যামে ফলো করলে এটা পেয়ে যাব। তাহলে এইখান থেকে যদি আমরা কনফার্ম দ্য ইমেল এইটায় টাচ করলে এইখান থেকে যদি আমরা প্রবেশ করি, দেখুন এইখানে আমাদের আইডি ওপেন হয়ে গেছে এবং এইখানে দেখুন একদম ভেরিফাইড, অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। ওকে, জিমেল অ্যাকাউন্ট এটা ভেরিফাইড, এই নেম
এটা ঠিক সবকিছু রেডি। এটা এই আইডিটা জাস্ট আমি দেখানোর জন্য করলাম, এটা আমার আইডি না, আমার আলাদা আইডি আছে, এটা জাস্ট আমি দেখানোর জন্য ডেমো আকারে করলাম। তো এইভাবে আপনার আইডিগুলো কমপ্লিট করবেন এবং এই টিক মার্কটা আসতে হবে, তারপরে আপনারা ডিপোজিট করবেন এবং এইগুলো সব ঠিকঠাক থাকবে। এটা টাইম সিলেক্ট করে নেবেন, এই যে ট্রেডে ক্লিক করলাম, ট্রেডে চলে আসলাম। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি ডেমো, এটা লাইভ অ্যাকাউন্ট ডিপোজিট করলে এখানে এবং ডেমোতে হচ্ছে নিচে $10,000 থাকে। আমরা যদি ডেমো সিলেক্ট করে এখন যদি এখানে প্র্যাকটিস করতে পারবেন আপনারা। ওকে, এখানে প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে কারেন্সি, প্লাসে টাচ করলাম, এখানে সকল কারেন্সি আছে। ওটিসি মার্কেট একটা, আর হচ্ছে ওটিসি ছাড়া যেগুলো লেখা থাকবে ওইগুলো হচ্ছে লাইভ মার্কেট। লাইভ মার্কেট সপ্তাহে হচ্ছে 5 দিন খোলা থাকে, আর ওটিসি 7 দিনই খোলা থাকে। ফর এক্সাম্পল আমরা এই মার্কেটটা সিলেক্ট করলাম। ওকে, এখন এইখানে ডাউন ট্রেন্ড চলছে, এই ক্যান্ডেলটা আমরা এখন যদি এটা ট্রেড নেই 1 মিনিটের ই করা আছে। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড নিলাম, দুইটা ট্রেড $1 করে, এই যে এখানে $1, এখানে যদি আমরা লিখি $10। ওকে, আমরা যদি এখন ডাউনে ট্রেড নিলাম দুইটা। এখন আমি বোঝাচ্ছি, যদি এই যে আমাদের ট্রেডটা এইখানে পড়েছে না, এখন এইখানে দেখুন সেকেন্ড উঠছে, এই সেকেন্ড এখন 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যদি আমাদের যেখানে ট্রেড এন্ট্রি করেছি ওর নিচে যদি এটা ক্লোজ দেয় তাহলে আমরা উইন, আমাদের উইন হবে। তার মানে আমরা যদি এখানে $10 দুইটা ট্রেড নিয়েছি, এটা জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, এটা নিচে আসলে আমাদের উইন, আর উপরে গেলে যদি এর উপরে থাকে আমাদের লস হবে। ওকে, তাহলে এইখানে হচ্ছে আপনি যেই ডলারটা করবেন সেটাই লস গেলে পুরোটাই লস, আর যদি উইন হয় যে দেখুন এইখানে 95% উইন হবে, মানে আপনি $1 সমান 95 সেন্ট পাবেন। তাহলে $10 ট্রেড করলে $9 একটু $9.90 বা 70 সেন্ট, $9.5 এইভাবে আমরা পাবো। তাহলে এইটা আমরা ডাউনের জন্য নিয়েছি, যদি এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা উইন হবে, আর যদি উপরে দেয় তাহলে লস হবে। সিম্পল হিসাব। ওকে, তো বাইনারি এইটা অবশ্যই আপনারা না জেনে না বুঝে করবেন না, শিখে। এই যে একটা এইখানে উপরেরটা আমাদের লস হয়েছে, লাভ হয়েছে, $10টা আমাদের প্রফিট হয়েছে, আর পরেরটা হচ্ছে লস হয়েছে, তার মানে মাঝামাঝিতে ক্লোজ হয়েছে। তার মানে $1 যেটা করেছিলাম ওটা লস, আর $10 আমাদের এন্ট্রিটা উপরে থাকার কারণে আমাদের কিন্তু প্রফিট হয়েছে। তার মানে এন্ট্রিটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি একটু সেফটি মার্জিন দেখে আমরা যদি এন্ট্রিটা নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সময় একটু এদিক সেদিক হলেও আমাদের উইনের যে পার্সেন্টেজটা ওটা বেশি থাকে। ওকে, আবার ওটিসি মার্কেট সবসময় কিন্তু আপনাকে মানে ওটিসি মার্কেট সবসময় আপনাকে মাঝে মধ্যে এরর দেয়। যেমন আমরা এটা এনালাইজ করে ডাউনে নিয়েছিলাম, কিন্তু ওই ক্যান্ডেলটা ডাউনে রাখেনি, একটু আপে রেখেছে। পরেরটা কিন্তু আমরা মার্টিঙ্গেল নিলে বা এমটিজি মার্টিঙ্গেল দুইটাই একই। মার্টিঙ্গেল এমটিজি বলতে হচ্ছে আমরা যেই ডিরেকশনে ট্রেড নিচ্ছি যদি উইন না হয়, এমটিজি অথবা মার্টিঙ্গেল যেটাই বলেন, আমরা সেম ডিরেকশনে যদি আবার ট্রেড করি ওইটাকে বলে পরের ক্যান্ডেলে আমরা নিলে। তাহলে এইটা আমাদের যদি উইন নাও হতো, আমরা যদি এমটিজি নিতাম তাহলে লাস্ট ক্যান্ডেলে উইন হয়ে গেছে। তার মানে আমার এইটা এমটিজি আমরা বুঝে গেলাম। তো যাই হোক, এটা নিয়ে আরো আপনারা স্টাডি করলে যারা নতুন বিগিনার্স তাদের জন্য এটা হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, তবে এগুলো সহজ, ধীরে ধীরে আপনারা বুঝে যাবেন, এটা কঠিন কিছু না। ওকে, তাহলে এইভাবে আমরা করতে পারি। আর এবং এইখানে সব দেখা যাবে যে আমরা কতগুলো ট্রেড করেছি, এখানে কয়টা উইন হয়েছে। এখানে দেখুন $10, এটা উইন এবং $1টা লস, $1টা লস, মানে আমাদের এন্ট্রি একটু নিচে লাগার কারণে। আর $10 উইন হয়েছে $19, এখানে টোটাল প্রফিট হচ্ছে $19.50। তার মানে আমরা ট্রেড করেছি $10 এবং $9.50 আমাদের প্রফিট। ওকে, এই দুইটা হচ্ছে উইন, এটা গ্রিন। ওকে, এইখানে আমরা দেখতে পারবো। তাহলে এই হচ্ছে বিষয়, এবং আরো ডিটেলস প্রতিটা ভিডিওতে আমি মাঝে মধ্যেই ভিডিও আপলোড করব, এবং কিভাবে ট্রেড নিতে হবে প্রাথমিক পর্যায়ে, এবং কিভাবে আমরা ট্রেড শিখতে পারি, কিভাবে আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারি, সব বিষয়ে এই চ্যানেলে ভিডিও আমি আপলোড করব। প্রতি সপ্তাহে ভিডিও থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ইন ফিউচারে ট্রেডিং বিষয়ক, ফরেক্স হোক, বাইনারি হোক, যে কোনো ট্রেডিং বিষয়ক সকল ইনফরমেশন এইখান থেকে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন। আল্লাহ হাফেজ।